This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। এমনকি সর্বসমক্ষে মিথ্যা বলতেও গলা কাঁপছে না শুভেন্দু অধিকারীর। আর সেই মিথ্যা বলতে বলতে শুভেন্দু অধিকারী এখন প্রায় ইন্টারন্যাশনাল মিথ্যুকের তকমাও জোগাড় করে ফেলেছেন। কেন, কিসের জন্য বলছি সেই কথা? তার কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন সল্টলেক স্টেডিয়ামে অর্থাৎ যুব ভারতী স্টেডিয়ামে মেসির আগমন এবং তারপরে চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে সাধারণ মানুষ দেখতে পেল না, ফলে মানুষের মনে ক্ষোভ জন্মালো, দুঃখ হলো, সেই ক্ষোভ রাগের বহিঃপ্রকাশ ঘটলো এবং সমস্ত কিছুকে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজে লাগাবার জন্য একটি অপচেষ্টা বা তাদের প্রচেষ্টা তারা করলো। আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী নিজেদের পার্টি অফিস থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এই সমস্ত ঘটনার জন্য দায়ী করছেন। বলছেন অরূপ বিশ্বাসের জন্য নাকি মেসিকে হাজার হাজার মানুষজন যারা টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা দেখতে পায়নি। শুভেন্দু অধিকারী বলছেন মেসির কোমর জড়িয়ে অরূপ বিশ্বাস আদেকলাপানা করেছে, হ্যাংলামি করেছে, সেই কারণে নাকি মেসিকে সাধারণ মানুষ দেখতে পায়নি, মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছে মেসি ভক্তরা, এবং তার জন্য নাকি তৃণমূল কংগ্রেস দায়ী। একবার শুভেন্দু অধিকারীর বক্তব্য চট করে শুনবো। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে করেনি কেন এখনো? দুই, কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে করেনি কেন এখনো? শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। স্বাভাবিকভাবেই এখন পান থেকে চুন যদি খসে পড়ে যায় তার দায়ও তৃণমূলের দিকে কিভাবে ঠেলে দেয়া যায় সেটা নিয়েই শুভেন্দু অধিকারী সব সময় চিন্তা ভাবনা করেন। গাছ থেকে পাতা কেন খসে পড়লো, মেঘ থেকে বৃষ্টি কেন ঝরে পড়লো, সূর্যের আলোয় নদী পুকুরের জল বাষ্প হয়ে কেন উবে গেল, শীতকালে শিশির কেন পড়লো, কুয়াশা কেন হচ্ছে, শীতকালে ঠান্ডা কেন লাগছে, গরমকালে গরম কেন লাগছে, সবকিছুর দায় যেন শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার মন্ত্রীদের উপর দিতে পারলে বেঁচে যান। তীব্র মমতা বিদ্বেষ, তীব্র তৃণমূল কংগ্রেস বিদ্বেষ এবং একই সাথে ক্ষমতায় না আসতে পারার ব্যথা বেদনায় জর্জরিত শুভেন্দু অধিকারী যখন 2026-এর প্রাককালে দাঁড়িয়ে বুঝতে পারছেন এসআইআর করেও, আইএসএফ কে নামিয়েও, এমনকি লেটেস্ট হুমায়ুন কবিরকে আমদানি করেও 2026-এ বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, তার মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না, তখন শুভেন্দু অধিকারী একদম ইন্টারন্যাশনাল মিথ্যেবাদী হয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসকে কালিমালিপ্ত করবার খেলায় নেমে পড়েছেন, যার প্রচেষ্টা আমরা দেখতে পেলাম। সাংবাদিক সম্মেলন করে ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলতে চাইছেন অরূপ বিশ্বাস নাকি মেসির কোমর জড়িয়ে মেসিকে সাধারণ মানুষের দর্শন থেকে আটকে রেখেছেন, সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মিথ্যাচারের মুখোশ মেসির অভিব্যক্তি বেআব্রু করে দিয়েছে। মেসির অভিব্যক্তি, মেসির বডি ল্যাঙ্গুয়েজ, মেসির জেস্টার শুভেন্দু অধিকারীকে ইন্টারন্যাশনাল মিথ্যুকের তকমা এনে দিয়েছে। কেন? তার কারণ শুভেন্দু অধিকারী যেরকম ভিডিও দেখিয়েছেন, শুভেন্দু অধিকারী যেরকম ছবি দেখিয়েছেন, সেরকমই এক ভিডিও, সেরকমই একটা প্রমাণ আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দেখাচ্ছি, আপনারা দেখুন। No, in essence, Messi is special. No, in essence, Messi is special. দেখতে পেলেন অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, মেসির পাশে দাঁড়ানো, হাতে মাইক। মেসি হেসে অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে কাঁধে হাত দিয়ে সামনে ডেকে নিলেন। অরূপ বিশ্বাস একজন ভদ্র মানুষের মতো মেসির কোমর জড়িয়ে ধরলেন।
মেসি সৌজন্য দেখিয়েছেন, অরূপ বিশ্বাস পাল্টা সৌজন্য ফিরিয়ে দিয়েছেন। অরূপ বিশ্বাস অপরাধ করেছেন, আর অরূপ বিশ্বাসের একটা ছবি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যারা মেসি ভক্ত ভিড় জমিয়েছিলেন মেসিকে দেখবেন বলে, মেসিকে দেখতে না পেয়ে যারা আশাহত হয়েছেন, দুঃখে কান্না করেছেন, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তাদের কাছে তৃণমূল কংগ্রেস এবং অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিলেন করানোর জন্য শুধুমাত্র একটা ছবি ফেসবুকে চালিয়ে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে ঘুরিয়ে দিচ্ছেন, আর পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করে বলছেন অরূপ বিশ্বাস মেসির কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে আদেকলাপানা হ্যাংলামি করে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে, সাধারণ মানুষ মেসিকে দেখতে পায়নি অরূপ বিশ্বাসের জন্য। আর ভিডিও মেসির অভিব্যক্তি, মেসির জেস্টার প্রমাণ করে দিল মেসি অরূপ বিশ্বাসকে কাঁধে হাত দিয়ে সামনে ডেকে নিয়েছিলেন। আর অরূপ বিশ্বাসের যে ছবি আমরা সংবাদ মাধ্যমে দেখছি, সেই ছবির পিছনের ঘটনা শুভেন্দু অধিকারী দেখাননি, কিন্তু সত্য চাপা থাকে না, সত্য প্রকাশ পায়, সত্য এবারেও প্রকাশ পেয়েছে। আর শুভেন্দু অধিকারীকে ইন্টারন্যাশনাল মিথ্যুক তকমা জোগাড় করে দিয়েছে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় মেসির অভিব্যক্তি, মেসির জেস্টার। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই ভিডিও প্রকাশ্যে আসার পরে শুভেন্দু অধিকারীর কি ক্ষমা চাওয়া উচিত না, নাকি যেভাবে লোডশেডিং বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারী গর্ববোধ করে সেরকম ভাবেই ইন্টারন্যাশনাল মিথ্যুক তকমা নিয়ে শুভেন্দু অধিকারী রীতিমতো আবারও গর্বিত হবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।